তো আপনারা ইউকো ব্যাংকের নতুন এটিএম কার্ডে গ্রিন পিন কীভাবে জেনারেট করতে হয় এর সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনারা নিজের স্মার্টফোন থেকে কিন্তু করতে পারবেন। এছাড়াও আপনারা জানেন যে নতুন এটিএম কার্ড ব্যাংক থেকে নিলে কিন্তু প্রথমেই কিন্তু আপনাদের গ্রিন পিন জেনারেট করতে হয়। তো এই কাজটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ এর প্রসেস দেখে নেব আপনারা কীভাবে গ্রিন পিন সেট করবেন। তার জন্য আপনারা সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন, গুগলে সার্চ করবেন। দেখুন কি লিখে সার্চ করতে হবে, ইউকো গ্রিন পিন লিখে কিন্তু আপনারা সরাসরি সার্চ করবেন গুগলে, ঠিক আছে। লেখা সার্চ করার পর আপনার সামনে দেখুন পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে। এরকম ধরনের দেখবেন একটা অপশান চলে আসবে। প্রথমেই দেখবেন একটা অপশান আছে www.ucobank লেখা থাকবে এবং নিচে থাকবে জেনারেট ইউর গ্রিন পিন, ঠিক আছে। এই লেখাটি থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম ধরনের যে প্রথমে যে লিঙ্কটা আছে এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। কী লেখা আছে না, জেনারেট ইউর ইউকো ব্যাংক গ্রিন পিন, এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে দেখুন পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে। এরকম ধরনের কিন্তু আপনাদের সামনে দেখবেন পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে, ঠিক আছে। খোলা পেজটাকে আপনারা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন দুটি অপশান এখানে আছে, আই এগ্রি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখবেন এখানে কিন্তু একটা অপশান আছে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে কিন্তু এই বক্সটায় কিন্তু আপনারা এই টিক করে দেবেন, ঠিক আছে। টিক করার পর নিচের দিকে দেখবেন একটা অপশান আছে প্রসিড আর ক্যান্সেল, এই প্রসিড অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা পরবর্তী ইন্টারফেসে আবার কিন্তু চলে যাবেন। ঠিক, চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই প্রসিড করে। আই এগ্রি করলাম, তারপরে প্রসিড অপশান আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে দেখবেন পরবর্তী পেজ কিন্তু আবার খুলে যাবে। তো দেখুন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে পরবর্তী পেজ কিন্তু খুলে গেছে। এরকম ধরনের কিন্তু আপনাদের সামনে পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে। দেখুন দুটি অপশান কিন্তু আছে। তো প্রথমে দেখুন প্রথম অপশানটা কী লেখা রয়েছে, অ্যাপ্লাই ফর নিউ ডেবিট কার্ড। এই অপশানটা 1 নম্বর অপশানটা ক্লিক করলে কিন্তু আপনার নতুন এটিএম কার্ডের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাড়ি বসে নিজের ফোন থেকে, ঠিক আছে। আর 2 নম্বরটা দেখুন কী লেখা রয়েছে, জেনারেট গ্রিন পিন অ্যান্ড রিসেট পিন। তো এখান থেকে কিন্তু আপনারা নতুন এটিএম কার্ডে কিন্তু গ্রিন পিন কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন নিজের স্মার্টফোন থেকে বাড়ি বসে কিন্তু করতে পারবেন। তো চলুন এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। চলুন আমি ক্লিক করে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ প্রসেস। ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর পেজটা একটু কিন্তু লোড নেবে, আপনারা একটু ওয়েট করবেন। তো দেখুন আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজ কিন্তু দেখুন খুলে গেছে। এরকম ধরনের কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে কীভাবে ফিল করতে হয়, আমি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ প্রসেস। দেখুন প্রথমে কিন্তু লেখা থাকবে যে এরকম ধরনের একটা বক্স লেখা থাকবে ইয়োর ডেবিট এটিএম কার্ড নাম্বার। তো আপনি ব্যাংক থেকে যে নতুন এটিএম কার্ডটা পেয়েছেন সেই কার্ড নাম্বারটি কিন্তু এখানে দেখে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নিচের দিকে দেখুন কার্ড এক্সপায়ারি, এখানে কিন্তু আপনারা কার্ডটাতে দেখবেন একটা এক্সপায়ারি ডেট থাকে, এখানে কিন্তু আপনারা ডেটটা লিখে দেবেন, ডেটটা বসিয়ে দেবেন। এবার ইয়ার আপনার কার্ডটা কত সাল পর্যন্ত যাবে সালটা কিন্তু বসিয়ে দেবেন কার্ড দেখে, ঠিক আছে। তারপরে দেখবেন একটা সিভিভি নাম্বার থেকে এটিএম কার্ডটা আপনার পেছন দিকে উল্টোবেন, পেছন দিকে দেখবেন একটা সিভিভি 3 সংখ্যার একটা নাম্বার থাকে সাদা কালারে, সেটা কিন্তু দেখে বসিয়ে দেবেন। তারপরে দেখুন নিচে কি রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার। আপনার কিন্তু পাসবইয়ে যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে ব্যাংকের কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু বসিয়ে দেবেন। বসানোর পর নিচে থেকে দেখবেন দুটি অপশান রয়েছে, নিউ পিন। এখানে কিন্তু আপনি ব্যাংকে যে পিন, এখানে কিন্তু আপনাদেরকে 4 সংখ্যার কিন্তু পিন সেট করতে হবে, যে পিনের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন এবং টাকা চেক করতে পারবেন। আপনাদের নিজেদের পছন্দ মতন কিন্তু এখানে 4 সংখ্যার কিন্তু পিন বসিয়ে দেবেন। যে পিনটা এই জায়গায় বসিয়েবেন আবার কনফার্ম নিউ পিন, আবার ওই পিনটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন, ঠিক আছে। পিনটা বসানোর পর কিন্তু আপনারা নিচের দিকে দেখবেন একটা ক্যাপচার আছে, এই ক্যাপচার কিন্তু ফিল করতে হবে। দেখুন এখানে কিন্তু একটা সিকিউরিটি ক্যাপচার বলে একটা কোড আছে, এই কোডটা কিন্তু আপনারা দেখে নিচের ঘরে কিন্তু কোডটা আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে। কোডটা বসানোর পর দেখুন নিচে একটা অপশান আছে সেন্ড ওটিপি। তো এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। আপনার যে মোবাইল নাম্বার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, ঠিক আছে, ব্যাংকের সঙ্গে রেজিস্টার করা আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা বসিয়ে দেবেন। বসানোর পর কিন্তু সঙ্গে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাদের কিন্তু মোবাইলেও কিন্তু মেসেজ চলে আসবে, তো ইয়োর গ্রিন পিন সাকসেসফুল, কিন্তু আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা মেসেজও চলে আসবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু বাড়ি বসে নিজের স্মার্টফোন থেকে কিন্তু এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু বাড়ি বসে কিন্তু আপনারা গ্রিন পিন জেনারেট করতে পারবেন এবং এই পিন এইখান থেকে বানালেই কিন্তু আপনারা
এটিএমে গিয়ে কিন্তু আপনার টাকা তুলতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন, সমস্ত কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের ব্যাংক সংক্রান্ত তথ্য আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।